উচ্চ মাধ্যমিকে রাজ্যে দশম স্থান অধিকার করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের মেজিয়ারি সতীশচন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অন্তরা শেঠ। তার প্রাপ্ত নম্বর 487। তার বাড়ি কাটোয়া 2 নম্বর ব্লকের করুই গ্রাম পঞ্চায়েতের দেনা গ্রামে। অন্তরা মাধ্যমিকে পড়াশোনা করেছে মেজিয়ারি চঞ্চলা বালিকা বিদ্যালয় থেকে। এবারে সে মেজিয়ারি সতীশচন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করেছে। মা অসীমা শেঠ শিক্ষিকা, বাবা অমিতাভ শেঠ শিক্ষক। ছোট থেকেই মেধাবী অন্তরা। উচ্চ মাধ্যমিকেও সে ভালো ফল করবে এমনটাই আশা ছিল তার পরিবারের। আর সেই আশা, সেই স্বপ্ন পূরণ করেছে অন্তরা। ফল ঘোষণার পরেই অন্তরার নাম শুনতেই খুশিতে উচ্ছ্বাসে মেতে ওঠে তার পরিবার। পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার মানুষজনও তাকে এসে শুভেচ্ছা জানায়। আজ বলতে যা পড়াশোনাও নিজেই করেছে, মানে পড়তে বলতে পড়তে বস এটা কখনোই বলতে হয় না। আর সে ওর চেষ্টা একটা ছিল যে আমি একটু রেজাল্ট ভালো করব, কিন্তু যে এতটা ভালো হবে সেটাও তো আমরা ধারণাও করিনি বা ও অতটা বুঝতে পারিনি। তো রেজাল্টটা একটু ভালো করতে হবে সেই ওর চাহিদাটা ওর ছিল, যার জন্য ও পড়ত। রাত্রিতেও পড়তো, দিনেও সময় যতক্ষণ সময় পারত সেই সময় পড়তে বসতো। এবার হয়তো এক এক সময় একটু মোবাইল নিয়ে কিছু দেখবে বা ইয়ে করবে, সেটাও খুব কম। এই যে দুজনেই শিক্ষকতার সূত্রে আপনারা মানে দিনের অধিকাংশ সময়টাই বাইরে থাকতেন, সেখানে মেয়ে এইভাবে যে একা একা পড়তো, কি কোনো রকম কিছু? না, সে আমাদের কিছু বলতে হয়নি, বললাম না যে ওকে পড়ার জন্য কিচ্ছু বলতে হয় না। ওর ঠিক টাইমে ও নিজের টাইমে কাজটা করে দিত। যখন যা টিউশনি ছিল সেটা যেত এবং তার সঙ্গে বাড়ি এসে সেইভাবে একটা নির্দিষ্ট রুটিনের মতো করে ফেলেছিল। সেইভাবে বরং চোখে মাঝে মাঝে বারণ করতে যে ও শরীর খারাপ করে যাবে, যে তুই এতটা লোড নিস। এটা কি আশা করেছিলে? না, এটা আমি প্রথম আশা করিনি। ভেবেছিলাম ভালো হবে, কিন্তু মানে মেধা তালিকায় স্থান পাবো সেটা আশা করিনি। এখন কিরকম লাগছে? ভালোই লাগছে। কত পেয়েছো? 487। কতক্ষণ পড়াশোনা করো? পড়াশোনার হিসাব ছিল, মানে যতক্ষণ মন হতো পারতাম ততক্ষণই করতাম, মানে হিসাব করি না। প্রিয় বিষয় কি? প্রিয় বিষয় ইংরেজি। ভবিষ্যতে কি নিয়ে পড়তে চাও? ইংরেজি সাহিত্য নিয়ে পড়তে চাই। কি ছিল কম্বিনেশন বিষয়? বাংলা ইংলিশ কম্পালসারি ছিল, আর ইতিহাস, ভূগোল, পুষ্টিবিজ্ঞান আর দর্শন। এইগুলো কেউ গাইড করেছিল যে এইগুলো নিলে, এই বিষয়গুলো নিলে ভালো নম্বর পাবে এরকম? না, এরকম গাইডেন্স এরকম ছিল না। তাছাড়া আমি যে স্কুলে পড়েছি আমার দিদিও সেই স্কুলেই পড়েছিল, এবং দিদিরও সেই সেম সাবজেক্ট ছিল। সো দিদি বলেছিল যে এগুলোর মানে একটা নাম্বার তো দাঁড়িয়ে থাকে, তাই ওকে দেখি আমি তারপর ওই সাবজেক্টগুলো আরও বেশি আগ্রহী হতে গিয়েছি। কিভাবে জানতে পারলে যে মেধা তালিকায় দশম স্থান অধিকার করেছে? টিভিতে নিউজ তো চলছিলই, তো সেই সময় শুনলাম যখন 10th-এর র্যাঙ্কগুলো বলছিল, সেই সময় আমার নামটা রাখি, তখনই জানতে পারি। এর এখন কি মনে হয় এর বাইরে আর কিছু পড়তে, পড়াশোনার বাইরে আর কি পড়তে? সাহিত্য, কবিতা, গান কি করতে? গান শিখতাম, ছেড়ে দিয়েছি পড়াশোনার চাপেই। আর মানে পড়াশোনার বাইরে ছাড়াও মাঝে মাঝেই মানে গান, মানে গল্প শোনা আর কি, সানডে সাসপেন্সে বিভিন্ন সাহিত্যের গল্পগুলো শোনা, ওগুলো ভালোবাসি। রাহুল রায় রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।